السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকে 26 রজব আল মুরাজ্জাব জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের আখেরি জুমার দিন। আগামীকাল শনিবার রজব মাসের 27 তারিখ, রবিবার 28 তারিখ, সোমবার 29 তারিখ। যদি সোমবারে চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার থেকে শাবান মাসের 1 তারিখ হবে। এজন্য আমাদের সকলের জন্য ওয়াজিব, অবশ্য কর্তব্য চাঁদ দেখা। রমজানের চাঁদ দেখা ফরজে কিফায়া, অর্থাৎ কোন এলাকার মানুষ যদি রমজানের চাঁদ দেখার চেষ্টা কেহই না করে তাহলে সবাই গুনাহগার হবে। কারণ রমজানের চাঁদের সাথে ফরজ ইবাদত রোজার সম্পর্ক। একই রকম ভাবে জিলহজ মাসের চাঁদের সাথে ফরজ ইবাদত হজের সম্পর্ক। এজন্য রমজানের চাঁদ এবং জিলহজের চাঁদের খোঁজ খবর রাখা, দেখার চেষ্টা করা, এটা ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ, একদল মানুষ জানাজার নামাজ পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়, আর কেহই যদি জানাজার নামাজ না পড়ে গ্রামবাসী সবাই গুনাহগার হয়। বাকি অন্যান্য মাসের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া, অর্থাৎ সকলের জন্যই আবশ্যক। কিছু লোক দেখার চেষ্টা করলে বাকি লোকের উপর থেকে এই গুনাহটা থাকবে না। এজন্য আমরা সোমবারে চাঁদ দেখার চেষ্টা করব, শাবান আল মুআজ্জমের চাঁদ। যদি সোমবারে চাঁদ উঠে তাহলে মঙ্গলবারে শাবান আল মুআজ্জম তথা শাবান মাসের 1 তারিখ হবে। আর যদি সোমবারে চাঁদ না উঠে তাহলে মঙ্গলবার 30 তারিখ রজবের হয়ে বুধবারে পহেলা শাবান হবে। আমরা এখন সবাই ফেসবুক আর পেপার পত্রিকার দিকে তাকায় থাকি যে ফেসবুকে কে দিল যে আজকে শাবানের কয় তারিখ, শবে বরাত কয় তারিখ, সেই হিসেবে সবাই বিশ্বাস করে, নিজেরা দেখার কেউ চেষ্টা করে না। এই জন্য এই কথাটা বলে দিলাম যে চাঁদ দেখার হুকুম হইল এরকম, আবশ্যক,
ফরজ এ কেফায়া, ওয়াজিব এ কেফায়া। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করেছিলেন, এ সফরকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ করা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে সপ্ত আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, এসব কিছুর সফরকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হইল সিঁড়ি অথবা উপরে ওঠার বাহন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের উপস্থিতিতে সমস্ত নবীদেরকে পিছনে রেখে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেদিন থেকে আমাদের নবীর নাম হয়েছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এখান থেকে একটা কথা বোঝা যায়, কোন সম্মানিত মেহমানের অভ্যর্থনা জানানোর জন্য আগে ভাগে এসে তাকে অভ্যর্থনা জানানো, সুস্বাগতম জানানো, এটা বৈধ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন সপ্ত আসমানে, ঊর্ধ্ব জগতে। এই ঊর্ধ্ব জগতের ভ্রমণকালীন সূচনার লগ্নে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আগেই পাঠায় দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাও। সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে গেলেন, সেখানে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, এরা খালাতো ভাই, ইনাদের সঙ্গে দেখা হইল। তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। পঞ্চম আসমানে জাকারিয়া আলাইহিস সালাম অথবা মুসা আলাইহিস সালাম দেখা হইল। ষষ্ঠ আসমানে আরেক নবীর সঙ্গে দেখা হইল। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। এই যে নবীদের সঙ্গে দেখা হলো, এগুলোর ব্যাখ্যা অনেক মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে এই নবীদের সঙ্গে কেন দেখা হলো। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আমাদের নবী পৃথিবীর শেষ নবী, আখেরি নবী। এজন্য আদম আলাইহিস সালাম যেহেতু সূচনা লগ্নের মানুষ, তার সঙ্গে দেখা হইল। ঈসা আলাইহিস সালাম নবীর পূর্বের নবী। ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে মানুষ অত্যাচার করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছে। এই জন্য বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের সফরকালীন সময়ে বিভিন্ন আসমানে দাঁড় করিয়ে রেখেছেন নবীকে অভ্যর্থনা, স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে দরজার সামনে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাম দরজায় নক করলেন, দরজায় আওয়াজ দিলেন। তো আসমানের দরজার যিনি রক্ষক ফেরেশতা, যিনি আসমানের দরজার দারোয়ানি করেন বা রক্ষণাবেক্ষণ করেন, তিনি জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? তো জিবরাইল বললেন, আনা জিবরিল, আমি জিবরাইল। ফেরেশতা আবার জিজ্ঞেস করলো, মান মাআকা, আপনার সাথে কে? তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, মাই মুহাম্মদ। জিজ্ঞেস করলো, কোন মুহাম্মদ? তখন জিবরাইল বললেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা বিষয় বের করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আসমান কোনো বায়বীয় বিষয় নয়, এটা কোনো বাতাসের স্তর নয়, বরং আসমান এটা একটা শক্ত পদার্থ। আসমান একটা জমাট বিষয়, যেটার দরজা থাকে। এই জন্য বাতাসের কোনো দরজা থাকে না। আপনি কি বলতে পারবেন যে এটা বাতাসের দরজা? আসমানে যেহেতু দরজা আছে, এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আসমান কোনো বায়বীয় বিষয় নয়, কোনো তরল বা কোনো বাতাসের স্তর নয়, বরং এটা একটা শক্ত বিষয়। এই শক্ত পদার্থ দিয়ে আসমান তৈরি।
এখান থেকে আমরা বুঝতে পারি মানুষ যে মহাকাশ যান নিয়ে চলে যায় বিভিন্ন গ্রহ উপগ্রহে, এরা সব কিন্তু আসমানের নিচেই অবস্থান করে। এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, নীহারিকা, ধূমকেতু, এই যে সৌর জগতের যে ব্যাপার, এই সৌর জগতের বিশাল জগৎ, এটা প্রথম আসমানের নিচেই। সুবহানাল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগতের এই যে গ্যালাক্সি, এই যে সৌর জগৎ, একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান। অর্থাৎ 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকা রাখা যায়। এরকম সূর্য একটা না, লক্ষ লক্ষ সূর্য আছে। আমরা যে সৌর জগতে বসবাস করি, এই সৌর জগতে আমরা পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, নক্ষত্র, মঙ্গল, এগুলো নিয়ে থাকি। একটা উপগ্রহ হলো চন্দ্র, এটা সূর্যের পৃথিবীর উপগ্রহ। পৃথিবীকে কেন্দ্র করে আবার চন্দ্র ঘোরে, আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সবাই আবার আপন জায়গায় ঘোরে। এই যে একটা সৌর পরিবার, এরকম সৌর পরিবার একটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি সৌর পরিবার আছে। এবং বিজ্ঞান আজও পর্যন্ত সৌর জগতের শেষ প্রান্তে পৌঁছতে পারেনি। বিজ্ঞান বলছে যেদিন পৃথিবীর সূচনা হয়েছে, তাদের ভাষায় বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং অর্থাৎ একটা আলোর কণিকা, ছোট্ট একটা আলোর বিন্দু, এটা বিস্ফোরিত হয়েছে, ফেটে গিয়েছে। এই আলোর বিন্দুটা যখন বিস্ফোরিত হয়েছে, ফেটে গিয়েছে, তখন এই আলোর বিন্দুটা কোটি কোটি টুকরায় বিভক্ত হয়েছে। এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টুকরায় বিভক্ত হয়ে এই আলোর কণিকাটা ছুটে চলছে। এই ছুটে চলতে চলতে এক একটা আলোর কণিকা এক একটা গ্রহ উপগ্রহে পরিণত হয়েছে, স্টারে পরিণত হয়েছে, নক্ষত্রে পরিণত হয়েছে। এবং বিজ্ঞান বলছে যে এই বিগ ব্যাং থিওরি, বা এই যে বিস্ফোরিত হলো একটা আলোর বিন্দু, আলোর কণিকা, এটা বিস্ফোরিত হয়ে এই আলোর কণিকাদের দ্রুত গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে, বা পৃথিবীর উপরিভাগের আসমানে বা ফাঁকা জায়গায়। এই যে আলোর কণিকাটা ছুটে চলছে, এটা সেকেন্ডে 1,86,000 মাইল। কত? আপনি শুধু কল্পনা করেন, 1 সেকেন্ডে 1,86,000। এটা বলা সহজ, কিন্তু কল্পনা করা, মেমোরিতে ধরানো কঠিন। একটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ওই আলোর কণিকা যে ছুটে চলছে, এই ছুটে আসতে 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 আমাদের পৃথিবীর উপরিভাগের ফাঁকা জায়গায়, যা আমরা চোখে দেখি, এই জায়গায় আজও পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর বয়স যদি আমরা 5,000 কোটি বছর ধরি, তা 5,000 কোটি বছর আগ থেকে যেদিন পৃথিবীর সূচনা হয়েছে, এই সৌর জগতের এই গ্যালাক্সির সূচনা হয়েছে, সেদিন থেকে ওই আলোর বিন্দু প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বেগে আসছে। আজও পর্যন্ত ওই আলোর দেখাটা পৃথিবীর উপরিভাগের আসমানে দেখা মেলে নাই। চিন্তা করেন আমার আল্লাহর সৃষ্টির জগতের পরিধিটা কত বড়। আল্লাহু আকবার। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে আল্লাহ পাকের বড়ত্ব, বিশালতা, আল্লাহর সৃষ্টি জগতের যে ব্যাপ্তি, এটা আপনাকে হয়রান করবে, আপনাকে আশ্চর্য করে দিবে। আপনি অস্থির হয়ে যাবেন যে এত বড় জায়গা। আপনি শুধু একবার চিন্তা করেন, 5,000 কোটি বছর আগের থেকে একটা আলোর বিন্দু ছুটছে, 1,86,000 মাইল বেগে আলোটা ছুটছে, সে আলো আজও পৃথিবীর আকাশে পৌঁছে নাই। তাহলে কত দূর থেকে এই আলোর কণিকা ছুটে চলেছে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টির স্মরণ করা, বা আল্লাহ এত মহান, এত মহান। সুবহানাল্লাহ। এখান থেকে একটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে বলি। বুখারী শরীফে আছে সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। অর্থাৎ কোন ব্যক্তি যদি শুধু একবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান আর জমিন বরাবর যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা পুরোটা সওয়াব দিয়ে ভরে যায়। হাদিস শরীফে আছে, যিনি সর্বশেষে জান্নাতে যাবেন,
এবং যাকে একদম সর্বশেষ জান্নাতে নেওয়া হবে, জাহান্নাম থেকে বের হয়ে নাহরে হায়াতে জীবন নামক নদীতে গোসল করিয়ে তাকে নতুন করে আবার সুসজ্জিত করে সর্বশেষ জান্নাতি যিনি যাবেন, তাকেও যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতটা 10টা দুনিয়ার সমান এক জান্নাত। প্রশ্ন হতে পারে, 10টা দুনিয়ার সমান এক জান্নাত, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন ফাঁকা জায়গা ভরে যায়, তা আমি একবার আলহামদুলিল্লাহ বললেই তো সব শেষ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে সওয়াব রাখারই তো জায়গা নেই। এই প্রশ্নটা কারো হতে পারে যে আমি একবার আলহামদুলিল্লাহ বললাম, তা আসমান জমিন বরাবর সওয়াব দিয়ে ভরে গেল, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলবো, সওয়াব রাখবে কোথায়? আপনি এবার বলেন দেখি, পৃথিবীর সূচনা লগ্নে 5000 কোটি বছর আগে যে আলোর বিন্দু ছুটে চলেছিল, বিস্ফোরিত হয়েছিল বিগ ব্যাং থিওরির আলোকে, ওই আলোর কণিকা 1,86,000 মাইল বেগে ছুটছে, আজও পর্যন্ত পৃথিবীর আকাশে পৌঁছেনি। এর অর্থ হলো কত বিশাল ফাঁকা জায়গা আল্লাহ বানায় রাখছে। এত বিশাল ফাঁকা জায়গা যে আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ 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 বললেও এই বিশাল ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরাইতে পারবেন না। হাদিসে আছে, একটা মানুষ যদি সারা জীবন ইবাদত করে তবুও তার নেকামলের পাল্লা ভরাইতে পারবে না। নেকামলের পাল্লা এত বড় এত বড় এত বড়, আপনি খেয়াল করেন না। 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢোকে, একটা সূর্যের ভিতরে। এরকম সূর্য কিন্তু একটা না, লক্ষ লক্ষ সূর্য। সূর্যকে স্টার বলে, সূর্য একটা নক্ষত্র। এখন 13 লক্ষ পৃথিবী যদি এক সূর্য ঢোকে, এরকম যদি কোটি কোটি সূর্য থাকে, তাহলে কত কোটি পৃথিবী রাখার জায়গা আছে। এজন্য কোনো টেনশন নাই। আল্লাহ যে আমাদেরকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, এরকম 10 দুনিয়া না, কোটি 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 দুনিয়ার সমান জান্নাত রাখার জায়গা আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। আপনারা বেকায়দায় পড়িয়েন না। অনেক নাস্তিক বলে যে হুজুর আপনি একবার আলহামদুলিল্লাহ বলছেন তাই তো আসমান জমিন ভরে গেছে, আর একবার আলহামদুলিল্লাহ কইবেন সওয়াব রাখার জায়গা কি? আমি কই সওয়াব রাখার জায়গা কই বেকুব, তুমি সৌরজগৎ জানো না, গ্যালাক্সি সম্পর্কে পড়নি, কি ভার্সিটি পড়লেন? এখানে আরেকটা কথা বুঝেন, সাহাবায়ে কেরামের যুগে কিন্তু গ্যালাক্সি ম্যালাক্সির কোনো ধারণা ছিল না। সাহাবায়ে কেরামের যুগে সৌরজগতের কোনো ধারণা ছিল না, তারা এটা জানতো না। তারপরেও শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলার কারণে নির্দ্বিধায়, বিনা দলিলে, বিনা চিন্তায়, অন্তরের বিনা খটখাটানিতে শোনা মাত্র বিশ্বাস করেছে। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান আমাদের চাইতে কোটি গুণ দামি। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বিজ্ঞানের গবেষণার আলোকে মেনে নিতে আমাদের জন্য সহজ হচ্ছে। সৌরজগতের অস্তিত্ব লাভ হয়েছে বা সৌরজগৎ সম্পর্কে আমরা জানতে পেরেছি, এই জন্য আমাদের কাছে মেরাজের ঘটনা মেনে নিতে সহজ হচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে তো কোনো সৌরজগতের ধান্দা ছিল না। ওই যুগে ওনারা মানছে সৌরজগৎ আর সায়েন্সের উপরে ভিত্তি করে নয়, মহাকাশ বিজ্ঞানের উপরে ভিত্তি করে নয়, তারা ঈমান এনেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তি করে। একটা ঘটনা শুনুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাত্রে মেরাজে গিয়েছিলেন, পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে নবী আলাইহিস সালামের স্বভাব ছিল, নবী আলাইহিস সালাম ফজর পরে ঘুরে বসতেন। ঘুরে বসে জিজ্ঞেস করতেন, তোমরা আজকে কেউ স্বপ্ন দেখেছো? আবার জিজ্ঞেস করতেন, অমুককে দেখি না, অমুক অসুস্থ নাকি? খোঁজ খবর নিতেন। এবং নবী যদি কোনো স্বপ্ন দেখতেন তো নবী এই স্বপ্নটা বলতেন, কারণ নবীর স্বপ্ন একটা ওহী। এই জন্য ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ঘুরে বসে। এটা ঘুরে বসার আসল উদ্দেশ্য হলো মুসল্লিদের খোঁজ খবর নেওয়া, কে অসুস্থ, কার কি সমস্যা, কার কি সুবিধা, কার কি প্রয়োজন। অর্থাৎ যেহেতু দিনের সূচনা হচ্ছে, মানুষ কাজ কামে বের হবে। ইসলামী সমাজ ছিল ইমাম সাহেব কেন্দ্রিক, ইসলামী সমাজ ছিল ইমাম সাহেব কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক। অর্থাৎ এলাকার মসজিদের ইমাম ছিল ওই এলাকার লিডার, ওই এলাকার সব কাজ কাম, পরামর্শ, সুবিধা অসুবিধা সব দেখাশোনার পরামর্শ হইতো মসজিদে, এবং এটার নেতা ছিল কে? ইমাম সাহেব। এখন আমাদের মসজিদের ইমামগুলো হয়েছে সমাজের সবচেয়ে অবহেলিত, এবং মনে করেন যে ইমামের সামনে কয় হুজুর সালাম আলাইকুম দোয়া করেন, পিছু জায়গায় হুজুর এটা কাম করলো, মানে সমালোচনার জায়গা বানাইছে ইমাম সাহেব, ঠিক কিনা?
তা যাই হোক, নবী আলাইহিস সালাম 2 ওয়াক্ত নামাজে ঘুরে বসতেন, একটা ফজরে একটা আসরে। কেননা আসরের সময় মানুষের কাজ কাম শেষ, দিনের কাজ শেষ, আসর মানে দিনের শেষ বেলা। তখন আবার নবী খোঁজ নিতেন, কার কি অবস্থা, কার সুবিধা অসুবিধা, 2 বার খোঁজ নিতেন। তো নবী আলাইহিস সালাম যে রাত্রে মেরাজে গিয়েছেন, পরের দিন সকালবেলা উনি ফজর নামাজের পরে ঘুরে বসে বলতেছেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। নবী আলাইহিস সালাম বলছেন, আমি স্বপ্ন নয়, একটা বাস্তব কথা তোমাদেরকে শোনাই। এটা স্বপ্ন নয়, বাস্তব হলো যে আমি এশার নামাজের পরে আমি যেখানে বসেছিলাম, বিছানা গরমই ছিল, আমি সেখান থেকে 2 জন ফেরেশতা আমাকে নিয়ে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেল, সেখান থেকে প্রথম দ্বিতীয় সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেল, জান্নাত জাহান্নাম দেখে আরশ কুরসি লৌহে মাহফুজ সব পরিদর্শন করে রাতারাতি আমি আবার তোমাদের মধ্যে ফিরে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটা হতবাক হইলেন, কিন্তু যেহেতু নবী এই কথাটা বলছেন এবং নবী সারা জীবনে কোনো মিথ্যা বলতেন না, এ কারণে এই কথা বলার সাথে তারা বিশ্বাস করে নিয়েছে। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের কাছে ঈমানের ধারণা একটা অবিশ্বাস্য ধারণা। আমাদের কাছে একত্ববাদের ধারণা আমরা বুঝি যে 2 নেতা হইলে গন্ডগোল লাগে, এক দেশে 2 প্রধানমন্ত্রী থাকে না। নবীর যুগে তৌহিদের ধারণাকে মেনে নেওয়া অনেক কঠিন, সো মাচ টাফ। বর্তমানে যদি আমি আপনাদেরকে বলি যে ভাই গণতন্ত্র কুফরি, জনগণ সকল ক্ষমতার উৎস, এ কথা মানলে ঈমান নষ্ট হবে, আপনারা অন্তর দিয়ে মানতে পারবেন না। আপনাদেরকে যদি বলি প্রচলিত রাজনীতি করিয়েন না, এটা শয়তানি বদমাইশি, মানবেন না। আমরা যদি আপনাদেরকে বলি যে মেয়েদেরকে এভাবে বেপরদায় রাখা বা টেলিভিশনে মেয়েদের খবর পড়া, যেভাবে দেশ চলতেছে, এই গণতান্ত্রিক সিস্টেম এটা শয়তানি সিস্টেম, আপনাদের অন্তর মানবে না। কারণ গণতন্ত্রের পরিবেশে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আমরা কিছু হইলেই কয় গণতন্ত্র, আমরা স্বাধীনতার জন্য গণতন্ত্র লড়াই। কিসের গণতন্ত্র লড়াই বেটা? গণতন্ত্র হলো পাকা শয়তানি তন্ত্র। আমরা যদি আপনাদেরকে বর্তমানে বলি যে চুরি করলে হাত কেটে দিতে হবে, আপনাদের মানতে কষ্ট হবে। আপনাদেরকে যে বলি যে মদ খাইলে 80টা পিটন দিতে হবে, মানতে কষ্ট হবে। যেমন বর্তমানে পর্দা মেনে নিতে কষ্ট হচ্ছে, হুজুরদেরই কষ্ট হচ্ছে। হুজুরাই রাজনীতি নামে মহিলার সাথে বসে গান গাচ্ছে, একটা সিটের জন্য যা খুশি তাই করতেছে, এমপি হওয়ার জন্য যা খুশি তাই করতেছে। কিসের ধর্ম, কিসের কোরআন হাদিস, সব বেঁচে কিনে সয়লাভ করে দিচ্ছে। ঠিক কিনা জোরে করে? এগুলো চোখের সামনে দেখা না, এগুলো চোখের সামনে। এগুলো যদি আমরা তুলে ধরি, আপনারা আমাদেরকে বলবেন এই ইসলাম তো মানা যাবে না। সাহাবায়ে কেরামের যুগে তৌহিদের ধারণা, জান্নাতের ধারণা, জাহান্নামের ধারণা, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার ধারণা এবং হাজার হাজার বছর থেকে দেবদেবী যে পূজা চলে আসতেছে, এই দেবদেবীর বিরুদ্ধে নবীর বক্তব্য, এটা মেনে নেওয়া অনেক কঠিন। এটা সহজ মনে করেন না, বিশাল কঠিন। এই জন্য সাহাবায়ে কেরাম যে ঈমান আনছে, আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে ঈমান আনানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী রূপে প্রতিষ্ঠা করেছে। এই জন্য আরবের কিছু মানুষ বলতো মুহাম্মদ যা বলে তাই হবে, মুহাম্মদ যা বলে তাই হবে। এটা অন্তরে ঢুকে গেছিল। আল্লাহ পাক মক্কার মানুষের অন্তরে এটা ঢুকায় রাখছে যে মুহাম্মদ যা বলে তাই হবে। এরকম আরো ঘটনা আছে, শত শত ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই হয়েছে। তো কাফেররা বুঝতো মুহাম্মদ যা বলে তাই হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতেছে রাতে রাতে আমি ঘুরে আসলাম। তো সাহাবায়ে কেরাম করছে মুহাম্মদ যা বলে তাই হয়, হতেও পারে, আলহামদুলিল্লাহ মেনে নিছি। ওই বৈঠকে আবু বকর ছিল না। নবী আলাইহিস সালাম ফজরের পরে বের হয়েছে রাস্তায়, রাস্তার ভিতরে আবু বকরের সঙ্গে আবু জেহেলের দেখা। আবু জেহেল খবর পাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ঘোষণা দিছে সে নাকি রাতারাতি জান্নাত জাহান্নাম আসমান জমিন সব দেখে ঘুরে আসছে। এখন মুহাম্মাদের বিরোধিতা করা আবু জেহেলের জন্য অনেক সহজ। এর আগে তো আবু জেহেল বলছে মুহাম্মদ পাগল, মুহাম্মদকে জিনে ধরছে, মুহাম্মদ গণক, বহু কিছু করছে, কিন্তু সুবিধা হয় নাই। কিন্তু আজকে মুহাম্মদকে পাগল বলা একদম সুবিধা, কারণ মক্কা থেকে বাইতুল মুকদ্দাস যাবে রাতারাতি, আবার আসমান জমিন ঘুরে, সপ্ত আসমান ঘুরে আসবে, এটা তো মানুষের জন্য বিশ্বাসযোগ্য না। আবু বকর যেহেতু প্রধান, আবু বকরকে যদি বুঝায়া সাইজে আনতে পারে, তাহলে সব ইমানদারদেরকে বেঈমান বানানো
সুবিধা হবে। এজন্য আবু জাহেল আবু বকরকে ধরছে, ধরে বলতেছে, আবু বকর বলছে কি হয়েছে? কয় খবর পাইছ? কয় কি খবর? কয় তোমার দোস্ত মোহাম্মদ কি কয় জানো? কয় কি কয়? কয় তোমার দোস্ত মোহাম্মদ বলতেছে এশার নামাজের পরে সে নাকি বাইতুল মুকদ্দাসে গেছিল, সেখান থেকে আসমানে গেছে, ঘুরে আসছে, 7 আসমান দেখে আসছে, ঘুরে আইসে নাকি বিছানা গরম ছিল, সে গরম বিছানা আগের মতোই আছে। সুবহানাল্লাহ। তো তোমার দোস্ত মেরাজে গেছে, ওযু করে ওযুর পানি গড়াইতেছে, ওই পানি গড়ানো শেষ হওয়ার আগেই তোমার দোস্ত ফিরে আসছে, এলে বিশ্বাস হয় তোমার? আবু বকর 2টা জবাব দিছে। একটা জবাব দিছে, শোনো, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল বিকাল যেখান থেকে আল্লাহ খবর পাঠায়, সেইখানে যদি আমার দোস্তকে আল্লাহ তুলে নিয়ে দেখা করাতে নিয়ে যায়, এটা অস্বাভাবিক না। সুবহানাল্লাহ। আর একটা যুক্তি দিছে আবু বকর, কঠিন অবস্থা। আবু বকরের হাতে একটা সাদা কাপড় ছিল, এরকম একটা সাদা কাপড় আবু বকর বাইর করে বলতেছে, আবু জাহেল এটা কি কাপড়? বলতেছে সাদা। আবু বকর বলতেছে রাদিয়াল্লাহু আনহু যে, আবু জাহেল শোনো, এই কাপড়কে সবাই বলছে সাদা, সবার চোখে এটাকে সাদা বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে এটা কালো, তাহলে আমি আবু বকর বলবো আমার চক্ষু মিথ্যা দেখতেছে, মুহাম্মাদের কথা সত্য বলতেছে। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। মনে রাখেন, আবু বকর বলতেছে কি, চিন্তা করতে পারেন? আবু বকর বলতেছে, শোনো, আমার হাতের যে সাদা কাপড়, এটা আমি জানি সাদা, তুমিও জানো সাদা, সবাই বলবে সাদা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যেটা সাদা নয়, এটা কালো, আমি বলবো আমার চোখ না, পৃথিবীর সবার চক্ষু মিথ্যা দেখতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু সত্য বলতেছে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরাল মাজামিউ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলেন। এরাই তো ঈমান, আমাদের মডেল, এরাই তো আমাদের ঈমানের নমুনা। আপনি নিজেকে বাহাদুর মনে করেন না। সাহাবায়ে কেরামের ঈমানের কোটি ভাগের 1 ভাগ কাছে যেতে পারবেন না আপনি। তাদের ঈমানের যে গভীরতা, আপনি 1 ভাগ যেতে পারবেন না। হযরত ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে মুয়াবিয়া সম্পর্কে কিছু বলেন, কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেটা ইয়াজিদকে খলিফা বানাইছিল, কিছু একটা কোন, কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত আলীর যুদ্ধ হয়েছিল, কিছু একটা মতামত দেন। তখন হযরত মালিক বলছে, শোনো, এই মুয়াবিয়া যে ঘোড়ার মধ্যে চড়ে যুদ্ধ করত, সেই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলা লেগে থাকতো, সেই ধুলাটা যদি 1 পাল্লায় দেয়, আর আমি ইমাম মালিক সহ পৃথিবীর সমস্ত ইমানদারের আমল যদি আর 1 পাল্লায় দেয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধের ঘোড়ার নাকের ধুলার ওজনের দাড়ি পাল্লার সওয়াবটা ভারী হবে। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়েন না, সেটা অন্য বিষয়। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছেন, এই মেরাজ আমাদের জীবনের ঈমানের অনেক বিষয়কে খুলে দিয়েছে। এতটুকু বুঝেন, সাহাবায়ে কেরামের ঈমান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভিত্তি করে। এজন্য রাসূলের উপরে বিশ্বাস, মহব্বত, এটাই ঈমানের গোড়া। এজন্য হাদিস শরীফ আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কোনোদিন ঈমানদার হতে পারবে না যদি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো। তোমার জীবনের চাইতে, পিতার চাইতে, মায়ের চাইতে, আত্মীয়-স্বজন, পৃথিবীর সবার চাইতে সবচেয়ে বেশি বিশ্বাস করব কাকে? সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? সবচেয়ে বেশি পছন্দ করব কাকে? সবচেয়ে বেশি অনুসরণ করব কাকে? আমাদের অনেক ভাইদেরকে বলে, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? বলে, আমার প্রিয় ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা। বলে, তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? আমার ব্যক্তিত্ব জিয়াউর রহমান, আমার আদর্শ। এলা শয়তানি কথা করবেন না। আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলা গোমরের কথা ফাঁস করলে আপনাদের মনে কষ্ট লাগবে। হাজার হাজার মানুষ বলতেছে জিয়াউর রহমান আমার আদর্শ, তারেক রহমান আমার আদর্শ, হাসিনা আমার আদর্শ, বঙ্গবন্ধু আমার আদর্শ। এটা কুফরি কথা মিয়া। আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে যেমন তারেক রহমান আমার আদর্শ নয়, এ কথা মানতে কষ্ট হয়। জিয়াউর রহমান আমার আদর্শ নয়, এটা মানতে কষ্ট হয়, এবং এটা শুনতে কষ্ট লাগে বিএনপির সমর্থকদের। নবীর যুগেও মানুষের কাছে কষ্ট হইতো, লাত আর উজ্জা মানাতের বিরোধিতা শুনতে কষ্ট হইতো। মনে রাখবেন,
বর্তমানে আপনার নেতা গালি দিলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, মুহাম্মাদুর রাসূল বাদ দিয়ে আপনি আরেকজনকে আদর্শ মানেন, কিয়ামতের দিন ওঠেন, দেখি তো রসুলের সুপারিশ করেন পাই কিনা দেখি। তা রসুল কইবে তোমার তো আদর্শ অমক, তোমার তো আদর্শ অমক, তোমার নেতা তোমার আদর্শ, যাও নেতার কাছে যাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আগামী সপ্তাহে আমি আলোচনা করব এই নবীরা আগে ভাগে কবর থেকে উঠে আসলো কেমনে, কথা বুঝেন নাই? সমস্ত নবীদেরকে যে বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, নবী তো সব মারাই গেছে, এটা আসলো কেমনে? আবার প্রত্যেক আসমানে এক এক নবী দাঁড়ায় আছে, এই নবী তো মরে গেছে, আর কোথা থেকে আসলো? কবর থেকে আগে আসমানে চলে গেল। আল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালামের সৌজন্য যে অন্যান্য নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির হইলো, এটা তো মারা গেছে, আবার হাজির হলো কেমনে? এই আলোচনাটা আমরা আগামীতে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মজবুত ইমানদার বানায় দিক, বলেন আমিন। আবু বকরের মতো ইমানদার বানায় দিক, বলেন আমিন। তাহলে একটা মাসলা বলি, রসুলের মতো ইমানদার বানায় দিক বলা যায় আছে কিনা? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের মতো আমার ইমান বানায় দিক। অনেক আলেম বলছে এটা বলো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নবীর মতো তুমি হইতে পারবে না। যেটা পারবে না সেটা দোয়া করো কেন? আপনি যদি কোন যে আল্লাহ আমার 2টা পাখা লাগাই দেন তো, আর 8টা পাও বানিয়ে দেন, আমি যে আকাশে উড়বো, এরকম ভুয়া দোয়া করা জায়েজ নাই, যেটা সম্ভব নয়। তো নবীর মতো তো আপনি হইতে পারবেন না। অতএব হে আল্লাহ আমাকে নবীর মতো ইমানদার বানায় দেন, এটা না বলাই ভালো। তা আবু বকরের মতো হইতে পারবেন, আল্লাহ আমাদেরকে আবু বকরের মতো ইমানদার বানায় দিক, বলেন আমিন। ওই দিন থেকে আবু বকরের নাম হয়েছে আবু বকর না সিদ্দিক। সিদ্দিক মানে সিদ্দিক না, সিদ্দিক বলা হয় যে কোনো কথা শোনা মাত্র বিনা দলিলে, বিনা তর্কে, দলিল প্রমাণ ছাড়া, অন্তরে কোনো খুটুর মুটুর ছাড়া প্রথম চান্সে মেনে নেওয়া, তার নাম কি? মনে করেন আপনার প্রেমিকা, সেই প্রেম একদম জমে কি, তো প্রেমিকা করছে, শোনো আমার না বিয়ে ঠিক করছে, আপনি কি কোনো দলিল চাবেন? কার সাথে বিয়ে ঠিক করছে? ছেলে কিছু কম কোথায়, সাথে সাথে বিশ্বাস করবেন। আপনার মহব্বতের মানুষ যে কথা বলে এটার পিছনে কেউ দলিল খুঁজে না, শোনা মাত্র বিশ্বাস করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে প্রিয় মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র সে মেনে নিবে, এটার নাম সিদ্দিক। আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিক বানায় দিক, বলে না। বহু মানুষের নাম আছে আবু বকর সিদ্দিক, সকালেও মিথ্যে কথা কয়, বিকালেও মিথ্যে কথা কয়, নাম কি? আবু বকর সিদ্দিক। দেখেন সিদ্দিক নামের মানিজ্যত খায় না বাবা, নামটা থুইছে তোমার বাপ মা শখ করে আবু বকর সিদ্দিক, মিথ্যা কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে বাঁচাই দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।